এই প্রশ্নের উত্তর আমার চেয়ে বেশি ভালো দেবেন তিনি হচ্ছেন মিস্টার তৌহিদ, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি ডাইরেক্টলি ডিল করেন। তো আপনারা ওনাকে যদি কখনো পান তাহলে ওনাকে জিজ্ঞেস করবেন। এই বিষয়গুলো আমাদের নাগরিক হিসাবে আমাদের সকলকে পীড়া দেয়, কারণ ভারতের মতো একটা বন্ধুপ্রতিম দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা। আমরা সমুদ্রে বলি, নদীতে বলি, সব কিছুতে আমরা শেয়ার করছি। এদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয়। তাই আমরা আশা করি যে আমাদের সাথে যতটুকু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এটা দূর হবে। তো এটার বেস্ট যেটা বললাম, যে বেস্ট উত্তর যিনি দিতে পারবেন আমাদের ডিপ্লোম্যাটিক পরিস্থিতি কীরকম, এটা পররাষ্ট্র উপদেষ্টা। এটা আমি যতটুকু বললাম, এটা আমি নাগরিক হিসাবে মনে করি আমাদের সাথে ভালো রিলেশন থাকার কথা। একটা দেশের সাথে দেশের রিলেশন হয়, এটা মানুষের সাথে মানুষের রিলেশন হয়। কে ক্ষমতা থাকলো না থাকলো ওটা বড় কথা নয়। আমরা সবসময় ভারতের সাথে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি, বাট ইট হ্যাজ টু বি 1-to-1। আমি শ্রম মন্ত্রণালয়ে মাত্র কয়েকদিন, 7 দিন 8 দিন 10 দিন হবে, বেশ কিছু বৈঠক হয়েছে। আপনারা জানেন যে আমাদের সাথে এর আগে যারা যারা মালিক এবং শ্রমিক তাদের সাথেও আলোচনা হয়েছে। কতগুলো 18 দফা তারা আলোচনা করেছে। আইএলও টিম ঢাকায় ছিল বেশ কয়েকদিন। আমি গত 2 দিন আইএলও টিমের সাথে তাদের বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। দে আর ভেরি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড যে কিছু কিছু গণ্ডগোল হচ্ছে, বাট নট সমগ্র দেশে নয়, কিছু কিছু জায়গায়। কিছু কিছু সমস্যা যেটা আমি দেখছি সেটা হচ্ছে পরিকল্পিত কিছু কিছু লোক এটা এটা করছে। হ্যাঁ, 2-1টি জায়গা আছে যেখানে মালিক পক্ষ, বিশেষ করে আমি গার্মেন্টস সেক্টরের কথা বলছি, যেখানে সবচেয়ে বেশি সমস্যা। 2-1টি বড় বড় গার্মেন্ট ফ্যাক্টরিজ বা সমষ্টি ফ্যাক্টরি আছে, সেখানে যেহেতু মালিক নেই সেই কারণে কিছু অসুবিধা হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই অনেক জায়গায় সরকার চেষ্টা করছে এবং সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে যারা শ্রমিক আছেন তাদেরকে বেতন দিয়েছে। এবং আমরা ব্যবস্থা নিচ্ছি, যে ব্যবস্থায় হয়তো বিশেষ করে যেগুলো বড় কয়েকটি আছে যেখানে যারা মালিক নেই, সমস্যা নেই, এবং সমগ্র ঋণ তারা নিয়েছে ব্যাংক থেকে, প্রচুর ঋণ নিয়েছে ব্যাংক থেকে, যেই ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরে একটি পয়সা শোধ দেওয়া হয়নি, সেই ধরনের ফ্যাক্টরিকে কি করা হবে সেটা নিয়ে একটা আলোচনা হয়েছে। আশা করি শিগগিরই হয়তো আগামী সপ্তাহের মধ্যে আপনারা জানতে পারবেন যে সরকার কী ধরনের ব্যবস্থা বা কী ধরনের পদক্ষেপ নিচ্ছে। একই সাথে আমরা আশা করি যে আইন প্রয়োগকারী সংস্থা আরও প্রোঅ্যাক্টিভ হবেন বা হচ্ছেন। আমরা মনে করি যে এনাফ ইজ এনাফ। পার্টিকুলারলি যারা দুষ্কৃতিকারী, যারা দুষ্কৃতি করবে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে। একটা গভর্নমেন্টে আপনারা জানেন সেখানে মালিককে মারা হয়েছে, কাউকে কেউ মারার অধিকার রাখে না। শ্রমিকরা যারা তারা আন্দোলন করতে পারে, যদি বৈধ আন্দোলন হয়, দাবি করতে পারে যদি দাবি হয়, কিন্তু মারার কেউ ওই স্বাধীনতা নেই। এরপর তাদের মধ্যে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। আমি আশা করি তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে, কারণ এরাই কতিপয় লোক এই সেক্টরটাকে নষ্ট করার চেষ্টা করছে। এবং আপনারা জানেন যে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি মেইন স্টে বাংলাদেশের ফরেন কারেন্সি আর্নিং এ পর্যন্ত। তো কাজেই আমরা কোনোভাবেই আমরা এবং যারা বিনিয়োগ করেছেন তারা কোনোভাবেই এই ইন্ডাস্ট্রিটাকে নষ্ট হতে দেবে না বলে আমি মনে করি এবং আশা করি। আমি দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা নষ্ট হতে দেব না। তার যেই যত দিক থেকে এই টেনে টেনে এটাকে নষ্ট করার চেষ্টা করুক না কেন। কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড LME রেজিস্ট্রেশন। আমি খুব ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের চাইতে অসাম্প্রদায়িক দেশ এই সাবকন্টিনেন্টে উপমহাদেশে নেই। এটা যে 4000 মাইল দূরে বসে বা 5000 মাইল দূরে বসে চিন্তা করছেন, বা কেউ কেউ কাছাকাছি এসে চিন্তা করছেন, এটা করবেন, এটা আমাদের ঐতিহ্যে নেই। আজকে না, এই ভূখণ্ড এই অঞ্চল তো আজকের না, বহু হাজার বছরের। এখানে এই ধরনের কোনো চিন্তাভাবনা কখনো ছিল না। একটা সম্প্রদায় ইস্কন তারা নিজেরাই কিন্তু বলেছে যে তারা তাদের সাথে যে যাকে নিয়ে এত হইচই,
তার কোনো সম্পর্ক নেই এবং তারা নিজেরাই বলেছে যে এই ধরনের ঘটনার সাথে আমরা জড়িত নই। কাজে এর চাইতে বড় কিছু তার হতে পারে না। এমনকি অন্যান্য যারা আমাদের মাইনরিটি ভাইয়েরা আছেন তারাও কিন্তু বলেছে যে আমরা এই ধরনের ঘটনার সাথে জড়িত নই, আমরা এই ঘটনাকে সাপোর্ট করি না। কাজে এইটা ব্যাপার। কিন্তু আমি যেটা মনে করি আমরা সবাই বাংলাদেশি, আমি সেই পরিচয় মনে করি। ধর্ম বিষয়টি সেপারেট, বাট আমরা বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়, সেটা যে ধর্মেরই হোক। এখন কেউ কেউ এই ধর্মটাকে ব্যবহার করছে, সেটা শুধু ইসকন কেন, শুধু মেজরিটি ধর্ম যারা তাদেরও ব্যবহার করা হচ্ছে। তো এটা আমি মনে করি না যে খুব শুভ দেশের জন্য, এবং যারা যারা এর সাথে জড়িত তারা এখন টের পেয়েছেন যে তাদের পিছনে কেউ নেই। তো আশা করি যে এটা খুব বড় কিছু বিষয় নয়, এবং এই বিষয়ে অলরেডি একটা মিটমাট হয়েছে বলে আমি মনে করি। ইনশাআল্লাহ আগামীতে এই ধরনের যেন কোনো কিছু না হয় সেটা আমরা দেখব। কিন্তু আপনারা তো বাইরের প্রপাগান্ডা শুনছেন, ওটা করতেই থাকবে। ওটা যাদের ইন্টারেস্ট আছে, ভেস্টেড ইন্টারেস্ট আমরা বলি, তারা তো কত রকম কথা বলবে। তারা হয়তো আমাকেও একটা রং দিয়ে দিতে পারবে, আপনাকেও একটা রং দিয়ে দিতে পারবে। তো সেটা নিয়ে যদি আমরা ঘাবড়ায় থাকি, ওর পিছনে দৌড়াতে থাকি, তাহলে তো আমরা আগাতে পারবো না। ঠিক আছে।